হে হাই এভরিওয়ান, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেক দিন পর ঘুরতে যাচ্ছি, তাও আবার পাহাড়ে। আর আমার সাথে আছে পুচকি, টুইঙ্কেল, টুম্পা, সুশাম্বি, যারা সব সময় আমার সাথে থাকে। আর এই প্ল্যানটা কিন্তু আমার না, একদম আমার প্ল্যান না, এটা হচ্ছে এই চারজনেরই প্ল্যান। অনেক দিন থেকে আমাকে ওরা বলে যাচ্ছে যে দিদি চলো চলো চলো, তুমি না গেলে বাড়ির থেকে ছাড়বে না। তাই ওদের দাদা মানে আমার বর আর আমাকে ওরা রাজি করিয়ে নিয়েছে। তো আমি ডেট দিয়েছিলাম 1 তারিখ, কিন্তু একদিনের জন্য 2 তারিখে কিন্তু আমরা রিটার্ন হব। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 7টাতে। টুইঙ্কেল আর পুচকি চলে এসেছিলো আমার বাড়িতে, সুশাম্বি গাড়িতেই ছিল। তো এরপর একটা সিট ফাঁকা ছিল, তো মাকে বললাম মা তুমিও চলো, ভীষণ মজা হবে। আর যেহেতু বড় একজন যেতে হয়, তাই মাকে নিয়ে নিয়েছিলাম। সকাল 7টায় যেহেতু বেরিয়েছি, ব্রেকফাস্ট কারোই করা হয়নি, তাই তেলিপাড়াতে এসে আমরা দাঁড়িয়েছি একটা অনেক পুরনো দোকানে, যেখানে ব্রেড টোস্ট ভীষণ টেস্টি। তো আমরা এখানে সবাই মিলে ব্রেড টোস্ট খেয়েছি। আর মা আর আমাদের যে ভাই ছিল, ড্রাইভার ভাই সঞ্জিত, আর আমার বর খেয়েছে হচ্ছে রুটি তরকারি। অনেকটা পথ যেতে হবে, তাই একটু ভারী খাবার খেয়েছিলাম, কিন্তু সুশাম্বি খায়নি। সুশাম্বি আর পুচকির ভীষণ বমির টেন্ডেন্সি। গাড়িতে উঠে ওরা একদমই মজা করেনি, যখনই গাড়ির থেকে নেমেছে তখন ওদের মজা। গাড়িতে একদম সাইলেন্ট, মানে কথা বললেই ওদের বমি হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে যাব, কারণ অনেকটা পথ যেতে হবে। কখন গিয়ে পৌঁছাবো আমরা কিন্তু জানি। আর এরাও প্রথম বাড়ির থেকে একা বেরিয়েছে, যেহেতু আমি যাচ্ছি তাই ওদের বাড়ির লোক কিন্তু ছেড়েছে, সেই জন্য ওদের মজার লেভেলটাই ছিল আলাদা। আর ভাবছিলাম যে কখন গরুবাথানটা পার হবে আর আমরা একটু একটু করে পাহাড়ের ঠান্ডা হাওয়ার ফিলটা নিব। এই তো গরুবাথান ঢুকতে না ঢুকতেই কিন্তু গেট পড়ে গেছে, তো আমরা এখানে একটু দাঁড়িয়েছি। আর এখানেও প্রচণ্ড গরম লাগছিল আমাদের, যে কখন যে যাব জানি না, এখনই বসে থাকতে পারছি না। আর প্রায় আমাদের 2-3 ঘন্টা রাস্তা পেরিয়ে এসেছি, আর এখনও আমাদের আরও 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো রাস্তা আছে। কিন্তু সবাই মিলে আনন্দ করতে করতে যাওয়ার একটা আলাদাই মজা। তো সেই জন্য টাইমটাও খুব একটা বেশি মনে হয় না, টাইমটা একদম ভালোভাবে পাস হয়ে যায়। তো এরপরে আমরা গরুবাথান কিন্তু পার করে নিয়েছি। এরপর কিন্তু কালিম্পংয়ের রাস্তায় যাব, একদিকে যাবে লাভা, একদিকে যাবে কোলাখাম। ওরা যখন আমাকে বললো যে দিদি আমরা এরকম ঘুরতে যাব অফবিট প্লেসে, তখন কিন্তু আমি সার্চ করে অনেকগুলো হোমস্টেতে ফোন করেছি, কিন্তু কোথাও ফাঁকা পাইনি। এই সময়টা এত রাশ যে ভাবার বাইরে। তো আমার অনেকগুলো প্রিয় জায়গার মধ্যে একটা প্রিয় জায়গা হচ্ছে কোলাখাম ওয়াইল্ড অর্কিড হোমস্টে। ভীষণ সুন্দর জায়গাটা। তো সেখানে ফোন করলাম, অমিতদা বলে একজন ফোন ধরলো, ভীষণ ভালো দাদা, খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিয়েছে। তো আমরা 2টো রুম বুক করে নিয়েছি। কিন্তু কোলাখামের রাস্তা কিন্তু ভীষণ খারাপ, এটাও তোমাদের সাথে শেয়ার করব। আগে ভিউগুলো দেখো, এত সুন্দর ভিউ, মানে মন একদম শান্তি করে দেবে। ফোনে দেখে যতটা না শান্তি, নিজের চোখে দেখার শান্তিটাই আলাদা। এত সুন্দর, এত সুন্দর। প্রায় 2 বছর পর আমি পাহাড়ে ঘুরতে এসেছি, তাই আরো বেশি ভালো লাগছে। যারা পাহাড় ভালোবাসো তারা জানো যে এই ফিলিংসটা কেমন হয়। কিন্তু জানো তো, এই অফবিট প্লেসে যাওয়া কিন্তু আমার এই প্রথমবার। আমি কোনোদিনও অফবিট প্লেসগুলো ভিজিট করিনি, তাই আমার এক্সাইটমেন্টটাই ছিল আলাদা। আমরা যে এতটা পথ আসলাম, আমরা কিন্তু এখনো পর্যন্ত সেই তেলিপাড়াতে খাওয়া দাওয়া করেছিলাম, তারপর কিন্তু এখনো পর্যন্ত আমরা স্টে করিনি কোথাও। তো এখন এখানে একটা সুন্দর দোকান দেখতে পাওয়া যাচ্ছে, তো আমরা কিন্তু এখন এখানে একটু দাঁড়াবো, কারণ অনেকক্ষণ ধরে আমরা বসে থাকতে থাকতে আমাদের কোমর ব্যথা হয়ে গেছে। তো এখানে একটু দাঁড়াবো। আর আমার যে মাতাশ্রী প্রচণ্ড ফুলের ভক্ত, আমাদের বাড়িতেও ফুলের বাগান করে দিয়েছে। তো এরপর আমরা এখানে আবার একটু ফটো ভিডিও তুলে নিয়ে এখন আমরা কিন্তু বেরোবো। আর আমার মাকে আমি খুঁজছি যে আমার মা কোথায় গেল। দেখি ওই যে দূরে দোকানের সামনে একটা দেখো ফল ঝুলছে, নতুনত্ব। এখন আমার মায়ের এটা লাগবে, এটা ফলের মতন দেখতে একটা ফুল। তো যাই হোক, সেখান থেকে সঞ্জয় আবার 50 টাকা দিয়ে একটা ছোট্ট গাছ নিয়ে দিল মাকে। তো তারপর এবারে আমরা রওনা দিব। এখন কিন্তু আমাদের সেই যে একটা স্বপ্নের জগৎ, সেখানে কিন্তু আমরা মোটামুটি চলে এসেছি। আর ভীষণ ভয় ছিলাম ওয়েদার নিয়ে, যে যেহেতু এটা বৃষ্টির দিন, যে বৃষ্টি হবে কিনা বা কি আমরা ঘুরতে পারবো কিনা, বারবার ওয়েদার চেক করছিলাম। এই ভাবতে ভাবতেই কিন্তু বৃষ্টি মোটামুটি শুরু হয়ে গেছে। তো আমাদের মনটা খারাপ লাগলো যে সত্যি সত্যি কি প্রচুর বৃষ্টি হবে, বৃষ্টি হলে তো ঘুরতেই পারবো না। তোমরা দেখতেই বুঝতে পারছো যে রাস্তাটা পুরো ভিজে আছে। তো যত সামনে যাচ্ছি বৃষ্টিটা আরও বাড়ছে। তো ভাবলাম যে একটু কোলাখামটা চেক করি। কোলাখামটা চেক করে দেখি যে না, ওখানে কিন্তু সানি ওয়েদার দেখাচ্ছে। এরপরে আমরা কোলাখামের রাস্তায় ঢুকে যাব, আর গিয়ে দেখি এখানে সামান্য অল্প অল্প একদম লাইট রেন হচ্ছে। কিন্তু দেখো তুমি, রাস্তাটা একদম গা ছমছমে, আবার একদিকে খাই একদিকে পাহাড়, ভীষণ ভয়ানক। তো
তো যাই হোক, এখন আমরা ওয়াইল্ড হোমস্টের সামনে চলে এসেছি। রাস্তাটা পার করে এত ভয়ে ভয়ে এসেছি যে ওখানে ভিডিও পর্যন্ত আমি ভালোভাবে করতে পারিনি, কিন্তু ভয় লাগলে কি হবে, ভীষণ 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 সুন্দর ছিল একটা রাস্তা। তো যাই হোক, সেটা পার করে আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি ওয়াইল্ড হোমস্টে। দূর থেকে দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এতটা পথ এখন জার্নি করে এসেছি, আর যেটার জন্য এসেছি সেটাতে এখন আমরা গিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে কিন্তু বেরিয়ে যাব। সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তার আগে পুরো হোমস্টেটা আগে ঘুরিয়ে তোমাদেরকে দেখাই, চলো। তো এটা হচ্ছে হোমস্টের রাস্তা। অনেকটা দূরে কিন্তু আমাদের গাড়িটা থামাতে হয়েছে। আর আমাদের সাথে ছিল যে সঞ্জিত, মানে আমাদের যে ভাই ছিল ড্রাইভার, ভীষণ ভালো ছিল। ওকে কিন্তু মানে একদম আমাদের গ্রুপেরই একজন মেম্বারের মতন ছিল, ভীষণ ভালো একটি ছেলে। অন্য সব ড্রাইভারদের যেরকম বলতে হয় যে এখানে থামাও, এখানে দাঁড়াও, ও কিন্তু নিজের থেকেই সমস্ত যেখানে ফটো তোলা যাবে বা ভিডিও করা যাবে সেখানে দাঁড়িয়েছিল। আর আমাদের সাথে ভীষণ ভালোভাবে মিশে গেছে। তো যাই হোক, টুম্পা অনেকক্ষণ আগে নেমে গেছে নিচে, তাই ও টাটা দিচ্ছিল। তো এরপর আমরা যাব, গিয়েই কিন্তু আমাদের এখন লাঞ্চ করতে হবে। আর দিদি আমাদের জন্য অপেক্ষা করছিল যে কখন তোমরা আসবে, তোমাদেরকে লাঞ্চ দেবো, কারণ অনেকটা সময় হয়ে গেছে। ওরা জেনে গেছে যে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। লাঞ্চ করার আগে চলো এই বাম্বু ডুপ্লেক্স রুমটা তোমাদেরকে দেখাই। দেখো কি সুন্দর, একদম পাহাড়ের গায়ে যদি এরম একটা হোমস্টে থাকে তাহলে আর কি চাই বলো। তার ওপর আবার দোতলাটার মধ্যেও 1 থেকে 2 জন শুতে পারবে। আর ভীষণ সুন্দর, একদম মনে হচ্ছে গাছের উপরে যেরকম শোয়ার জায়গা থাকলে যেরকম হবে ঠিক সেরম। তো চলো উপরটা তোমাদেরকে দেখাই। এই ঘরটা ওরা ছাড়বে না, আমাকে দিচ্ছে আর একটা ডিলাক্স রুম, যে দিদি তুমি ওটাতে থাকো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ওরা মজা করুক। এই রুমের মধ্যে একটা ছোট্ট জানলা আছে, যে জানলাটা খুললে পরে সমস্ত পাহাড়, যত সুন্দর দৃশ্য এখান থেকে দেখা যাবে। চলো এটা খুলে দেখাই। আর হোমস্টেটা পুরো ফুলের গাছ দিয়ে ভর্তি, এত সুন্দর সুন্দর ফুল গাছ, দেখেই মনটা ভরে যাচ্ছিল। এই দুপুরবেলাতেই জানলা খুলে যখন এত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, তাহলে সকালের ভিউটা কতটা সুন্দর হবে তাহলে ভেবে নাও। তো সুন্দর জায়গা দেখে আমি এতটাই এক্সাইট ছিলাম যে মনে হচ্ছে যে আগে দৃশ্যগুলো ক্যাপচার করি, তারপর খাবো। তো চলো আগে বাইরেটা দেখাই, বাইরেটাও খুব সুন্দর। আগেই বললাম যে পুরো ফুল গাছ দিয়ে ভর্তি হোমস্টেটা। আমরা 2টো রুম পেয়েছিলাম, এই একটা রুম ওদেরকে দিয়েছি, আর একটা রুম আমাদের 20 থেকে 30 সেকেন্ড যেতে হবে সামনে, সেখানেই। তো সেটা তোমাদেরকে দেখাবো, ওই যে দেখতে পাচ্ছ আর একটা, সেখানে আমরা থাকবো। তো এখন আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো চলো আগে খাই। আর দিদিও এখানে ওয়েট করছে আমাদেরকে কখন খেতে দেবে। হোমস্টেতে আরও অনেক পর্যটকরা ছিলেন। আর এখানে আজকে আমাদের লাঞ্চে ছিল হচ্ছে সেই স্কোয়াশের যে পাতা থাকে, স্কোয়াশ পাতার তরকারি, আর ছিল ডাল, আর ছিল পাঁপড়, আর হচ্ছে ডিমের কারি। তো আমরা সবাই মিলে খেতে বসে গেছি, ভীষণ টেস্টি খাবার। আর খিদে পেটে এরকম খাবার যদি পাহাড়ে বসে খাই তাহলে কতটা স্বাদ লাগে তোমরা বলো। তখনও পর্যন্ত আমরা কেউ ফ্রেশ হইনি, যে ড্রেস পরে এসেছিলাম সবাই সেই ড্রেস পরেই খেতে বসে গেছি। আর আমাদের এখানকার হোমস্টের দিদি ছিল ভীষণ ভালো, মানে কিছু বলার নেই। তো যাই হোক, এরপরে কিন্তু চলো আমাদের রুমটা তোমাদের সাথে শেয়ার করি। আমি রুমের ভিতরের ভিডিওটা নিতে ভুলে গেছি। তো রুমটা খুলেই যে দৃশ্যটা দেখা যাবে সেটা হচ্ছে এটা। এই রুম থেকে আমরা 2টো ব্যালকনি পেয়েছি, একটা পিছনের দিকের, একটা সামনের দিকের। সামনের দিকটাও তোমাদের দেখাবো। এটা হচ্ছে আমাদের রুমের পার্সোনাল ব্যালকনি। তো খুব সুন্দর দৃশ্য। আমি এখনও কিন্তু ফ্রেশ না হয়েই ভিডিও করেই যাচ্ছি, কিন্তু আমাদের কিন্তু এখন আর এক জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে ছাঙ্গে ওয়াটারফল, যেটা দেখে কিন্তু আমি মোস্টলি এখানে এসেছি, কিন্তু সেখানে গিয়ে হয়েছে আমার সাথে আর এক ঘটনা, সেগুলো তোমাদেরকে পরে বলছি। আগে বলো যে আমাদের এই বেলকনি থেকে যে দৃশ্যটা দেখা যাচ্ছে কতটা সুন্দর লাগছে তোমরা বলো। তো আমাদের রুম থেকে ওদের ওই রুমটা এরকম দেখাচ্ছে, আরও সুন্দর। একই প্রপার্টির মধ্যে আছি, কিন্তু 20 থেকে 30 সেকেন্ডের হাঁটা পথ। এটা হচ্ছে সামনের কমন বেলকনি, সবাই এখানে এসে ফটো ভিডিও তুলতে পারবে। এখান থেকে দৃশ্যটা আরও সুন্দর। সত্যি কথা বলতে জানো তো, মনে হচ্ছে এখানেই চেয়ার নিয়ে বসে থাকি আর পাহাড় দেখতেই থাকি। মনেই হচ্ছিল না এখন আর কোথাও যাই, কিন্তু যেতে হবে, আর কিছু করার নেই। এত সুন্দর হাওয়া চলছিল আর পাহাড়ের থেকে চোখ সরছিলই না, মনে হচ্ছে বসেই থাকি। তো যাই হোক, এরপরে না একটু ছাদে গেলাম আমি আর সঞ্জয়। এত সুন্দর হাওয়া, মানে এত ফ্রেশ এয়ার, মনে হচ্ছিল না আর কোথাও যাই।
তো যাই হোক, আমি আর সঞ্জয় এখানে একটু হাওয়া খেয়ে নিচে গিয়ে ঝট করে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে এখন আমরা বেরোবো। আর সবাইকে কি মিষ্টি লাগছে দেখতে আমার মেয়েগুলোকে। তো যাই হোক, আর আমি যে ড্রেসটা পরে আছি এটা তো রিলায়েন্স ট্রেন্ডস থেকে নেওয়া। আর আমার যে ব্যাগটা, সেই ব্যাগটা কিন্তু আমাকে পুচকির বোন চুটকি বানিয়ে দিয়েছে একদম 3 দিনে। তোমরা যদি এরকম সুন্দর ব্যাগ নিতে চাও অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো এরপর আমরা যে ওয়াটারফলের সামনে এসে 1 ঘন্টার মতন ওয়েট করেছি বৃষ্টির জন্য। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি থামার পর আমরা বেরিয়েছি। এখন যে কাণ্ডটা ঘটবে সেটা হচ্ছে, যখন আমরা নামছি, এখানে 20 টাকা টিকিট কেটে ওয়াটারফলে যেতে হয়। আমি অর্ধেক গিয়েই কিন্তু ব্যাক করে উপরে চলে গেছি। এর জন্য এখানের আমি কোনো ভিডিও নিতে পারিনি। তার কারণ সবাই যারা উপরে উঠে আসছিল বলছিল বারবার যেও না যেও না। আর এই যে দিদি দেখছো, এই দিদির সাথে কিন্তু আমি উপরে উঠে এসেছি। আর ওয়াটারফলটা ছিল ঠিক এইরকম, ভীষণ সুন্দর। কিন্তু আমি সত্যি বলতে ভীষণ ভয় পাই একদম উপরে উঠতে। আমার প্রচণ্ড মানে শ্বাসকষ্ট হয়। তো এর জন্য আমি যাইনি। সবাই গেছে, আমার মাও হাঁপ থেকে চলে এসছে। তো এটা আমাকে টুম্পা ভিডিও করে এনে দিয়েছে। তো এরপর আমি 1.5 ঘন্টার মতো বসেছিলাম। তারপর ওরা আসছে হাঁপাতে হাঁপাতে। তো এরপরে কিন্তু আমরা হোমস্টেতে ব্যাক করব। তো হোমস্টেতে ব্যাক করার পর এখানে তখন মোটামুটি বৃষ্টি শেষ, খুব সুন্দর একটা ওয়েদার ছিল, তাই অল্প ফটো ভিডিও নিয়েছি এখানে। আর এখানকার বৃষ্টিটা না বেশি সুন্দর লাগে দেখতে, খুব সুন্দর লাগে দেখতে। আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে। সন্ধ্যার ওয়েদারটা আরও সুন্দর হবে আমি জানি। তো সন্ধ্যের সময় আমাদের ছিল টিফিনে হচ্ছে কফি আর পকোড়া। তো সন্ধে হতে না হতেই দিদি কিন্তু আমাদের কফি পকোড়া রেডি করে দিয়েছে। আর আমরা ভিতরে খাইনি, আমরা কিন্তু বাইরে বসে হাওয়া খেতে খেতে কিন্তু এখানে কফি আর পকোড়া সবাই মিলে গল্প করতে করতে খেয়েছি। আর পকোড়াটা এত টেস্ট ছিল যে সঞ্জয় বললো আর এক বাটি নেই। ওদের 1400 টাকার মধ্যে এত কিছু থাকার পরেও যদি তোমরা কোনো কিছু এক্সট্রা করে নিতে চাও তাহলে সেটা কিন্তু আলাদা করে পে করতে হয়। সেখানে আমরা অনেক কিছু নিয়েছি, এক্সট্রা করে আরও 3টা কফি নিয়েছিলাম, তারপর হচ্ছে পকোড়া নিয়েছিলাম। তো এক্সট্রা করে পে করেছি। তো এখন কিন্তু আমরা সবাই যাব আমাদের রুমটাতে, ওখানে বসে সবাই আড্ডা মারবো, কারণ এখানে অনেকক্ষণ বসেছি। আজকে আমরা আছি সবাই কোলাখামে। আর এত সুন্দর ওয়েদার, আর এত সুন্দর হোমস্টে। তো আর আমরা সবাই সন্ধ্যাবেলায় খাচ্ছি হচ্ছে পকোড়া আর চা। কি খাচ্ছি? পকোড়া আর দুধ চা। দুধ চা বল, চা বলিস কেন? কফি আর চা। তো এখানে আমি ছোট ছোট জিনিসগুলো ক্যাপচার করে নিয়েছি। তো এখানে আমরা আরেকটুক্ষণ বসে আমরা ওই রুমটাতে যাব। কাছে পৌঁছে যায় ভালো লাগে। বারবিকিউটা ছিল পাশের রুমের, আমাদের কিন্তু না। তো ওখানে একটু ফটো নিয়ে ভিডিও করে এবার আমরা চলো ওই হোমস্টেতে যাই। দেখো কি সুন্দর লাগছে এটাও দেখতে। এখান থেকেই কিন্তু আসল ভিউটা দেখা যায়। তো যাই হোক, মনে হচ্ছে যে একটা মানে কোথায় চলে এসেছি। তো সব একে একে আসতেছে। সেই ভালো লাগছে। চলো চলো। তো আমরা ওখানে সবাই মিলে একটু আড্ডা দিয়ে আবার চলে আসলাম এখানে ডিনার করতে। আর আমাদের ডিনারে ছিল চিকেন, ডাল, কোয়াশের শাক তরকারি, তারপর হচ্ছে ওই আলু ভাজা, ভাত। আমি, মা আর সঞ্জিত যেহেতু খাবো না চিকেন, তাই সঞ্জিত খেয়েছে নিরামিষ, আর আমি আর মা খেয়েছি ডিমের অমলেট, ডাল আর আলু ভাজা দিয়ে। একদম বাড়ির খাওয়ার মতন ভীষণ টেস্টি লাগছিল সিরিয়াসলি বলতে। হোমস্টেগুলোর খাওয়ার নাকি এরমই সুন্দর হয়, টেস্টি হয়। আমরা খাইনি। খেয়ে দিয়ে এসে আরও একটা সুন্দর জিনিস আমরা দেখলাম, সেটা হচ্ছে ওদের রুমের উপরে দেখো কত বড় একটা মদ বসে আছে, পাহাড়ি মদ। এত সুন্দর লাগছিল দেখতে, আর অনেক বড় ছিল। তাই হচ্ছে এখানে আমি সামনের থেকে একদম ভিডিওটা নিয়েছি। তারপর ঘুমোতে যাওয়ার আগে এখানে একটু পায়চারি করে নেই, তার কারণ হচ্ছে এই পাহাড়ের রাতটা আবার কবে পাবো জানি না। সেই জন্য অনেকক্ষণ আমরা জেগেছিলাম, প্রায় 12টা 1টা পর্যন্ত, তারপর ঘুমিয়েছি।
সবকিছুই জানে। তো কোলাখামের ডে 1-এর ব্লগটা আমার এই পর্যন্তই। ডে 2-র ব্লগটা আবার কালকে দেব। তো চলো টাটা, কেমন লাগলো অবশ্যই জানিও। আস্তে আস্তে ওরা নিচ থেকে কমপ্লেন 97% হয়ে গেছে। গুড নাইট, গুড নাইট। আচ্ছা ঠিক আছে, গুড নাইট, গুড নাইট।